আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিল টিভির বিশেষ অনুষ্ঠান ধর্মকর্ম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করছেন সিলেটের অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠান বন্ধু লাইব্রেরিয়ান পাবলিকেশন সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। আজকের ধর্মকর্ম অনুষ্ঠানের বিষয় পবিত্র আশুরার তাৎপর্য। এই নিয়ে আজকের আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আছেন হযরত মাওলানা মুফতি ইমদাদুল হক, ইমাম ও খতিব, সরকারি মদনমোহন কলেজ মসজিদ, সিলেট। ইমাম সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও অগণিত অসংখ্য মুবারকবাদ। আপনার সাথে আসার আগেই আমি এইভাবে কথাটি কি বলবো, আমাদের যেহেতু মহররম মাস আর 2 দিন পরেই হচ্ছে 10 তারিখ, মহররমের 10 তারিখ, আজকে 8 মহররম 1448 হিজরি, একদিন পরেই, অর্থাৎ কালকে 9, তারপরে 10 তারিখে মহরম। এটি তাৎপর্য নিয়ে, এটা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে মহররমে, সেটা নিয়েই আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগেই যে এই বেদনা বিভোর একটি 10ই মহররম, যেটা কারবালা প্রান্তরে হয়েছিল, যেটা ইসলামের অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, সেই ঘটনায় আমাদের বাংলাদেশের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছিলেন। আমি তার ছোট্ট একটি অংশ পড়ে শোনাবো, তারপর আপনার কাছে আসবো। নীলশি আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা পুরাতে, শেকা দনে আশু আনে সীমারের চূড়াতে, গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতেমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা। আমি এই কবিতাটি এই জন্য বললাম, যেহেতু একটি হৃদয় বিদারক দৃশ্য এই কবিতার মধ্য দিয়ে ফুটে তুলেছে কাজী নজরুল ইসলাম, সেটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আসছে আপনার কাছে এই যে আজকে আমরা আশুরা নিয়ে আলোচনা করি, আশুরা কি এবং কেন, এটা দিয়ে আমরা শুরু করি, তারপরে ব্যাপক আমরা আলোচনা করবো এটা নিয়ে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা ফাকাদ ইহতামিলু বুহতানা ওয়া ইসমান মুবিনা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবান মিন আহলিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত কাছের এবং দূরের শ্রোতাবৃন্দ এবং যারা কাছে উপস্থিত আছেন, অগণিত অসংখ্য মুবারকবাদ জানাই এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনে আমাদেরকে 1448 হিজরির মুহররম মাস, সামনে আশুরা, আর 2 দিন পরেই আশুরা, 2 দিনের দিন, অর্থাৎ একদিন পরে হচ্ছে আশুরা। আল্লাহ পাকে আমাদেরকে নতুন বৎসর হিজরি সনের প্রথম মাসে সামনে আশুরা, এই সময়ে আমাদেরকে উপস্থিত করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আমরা সবাই আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহররমের এই মাস আমরা সকলেই জানি, এই মাসটা বড় সম্মানী মাস, বড় ইজ্জতের মাস, যে মাসে যুগ যুগ ধরে সম্মান দেওয়া হয়েছে এবং এই মাসে সকল উম্মতে এই মাসে ইজ্জত দিতেছেন, সম্মান দিতেছেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফও এই সমস্ত মাসে সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য এবং এই সমস্ত মাসে যে আপনি আমি কিভাবে চলতে হবে সেটাও আল্লাহ পাকে কুরআন শরীফে উল্লেখ করেছেন। করণীয় কি সেটা আল্লাহ পাকে বলেন, এই মাসের করণীয়।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরাম ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াত শরীফ আল্লাহ পাকে যে 12টা মাস আপনারা আমাকে সবাইকে আল্লাহ পাকে দয়া করে দান করছেন, তোমরা 4টা মাসের সম্মানী বানাইয়া এই 4টা মাসের মধ্যে প্রথম মাসই হলো মুহররমের মাস। আমরা মুহররমের মাসের মধ্যেই থাকবো। আল্লাহ পাকে 3 মাস নিয়ে বলেন এই সমস্ত মাস আসলে তোমরা নিজের উপরে নিজে জুলুম করো না, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করো। এই জন্য এই সম্মানিত মাস আল্লাহ পাকে পৌঁছাইছেন, আল্লাহর শুকরিয়া আমরা সকলে আদায় করি। বিশেষ করে এই মুহররম মাসও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জলিলুল কদর অনেক পয়গাম্বরের অনেক ঘটনা এই মাসের মধ্যে ঘটেছে। আর আমাদের ইসলাম এবং মুসলমানের মধ্যে সবচেয়ে যে হৃদয় বিদারক ঘটনা ঘটছে সেটা হলো কারবালার ঘটনা। কারবালা প্রান্তরে সেই যে কারবালার ঘটনা এই মুহররমের মাসে মোটেই মানে কাম্য নাই, এটা মারাত্মক দুর্ঘটনা ঘটছে কারবালার। এই ঘটনাটা পবিত্র এই মুহররমের মাসে, যার কারণে প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত আনে মুহররমের এই মাস আসলে। কাজেই এই মুহররমের মাস থেকে আপনি আমি সকলেই শিক্ষা নিতে হবে এবং জানতে হবে এই মুহররমের মাসও কি ঘটনা ঘটলো এবং এই মুহররমের মাস কি এবং কেন, বিশেষ করে কারবালার ঘটনা, আশুরার ঘটনা, এগুলা মুসলমানের মধ্যে রিসার্চ করা জানা একান্ত প্রয়োজন। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন, মুহররমের এই কারবালার প্রান্তরে তো এটা নিয়েই হচ্ছে আজকের আলোচনা মূল বিষয়বস্তু। এছাড়া পৃথিবীতে আমরা যতটুকু ওলামায়ে কেরামদের কাছে সবসময় শুনে থাকি যে বিশেষ বিশেষ বিরল 10টি ঘটনা, এই কারবালা প্রান্তর ছাড়া আরো 9টি ঘটনা আরো আছে। এই 9টা ঘটনার শুধু বর্ণনাটা না, নামগুলো একটু বললে আজকে অনেকে যারা আমরা জানি না বা ভুলে গেছি তাদের আবার স্মরণ হতো। আসলে কারবালার ঘটনা তো আমরা যারা মুসলমান এটা আমরা লালন করি, আমরা এটারে স্মরণ করি। এর আগে অনেক ঘটনা ঘটেছে যেটা বিভিন্ন কিতাবে পাওয়া যায়, তবে নির্ভরযোগ্য মুতওয়ার আলাইহি হাদিস শরীফের মধ্যে যে সমস্ত ঘটনাফল পাওয়া যায় এগুলা মুতওয়ার আলাইহি হাদিস শরীফ নাই, বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের মধ্যে পাওয়া যায়। এরপরেও হাদিস শরীফও যেগুলা পাওয়া যায় এগুলা যুগের আগের যেগুলা পাওয়া যায় এগুলা যদিও হাদিস শরীফ জয়ীফ কিন্তু কিতাবের মধ্যে আছে, এগুলা আপনি আমি সকলেই জানি। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায় এই মুহররম মাস ফয়লু আল্লাহ পাকে ওয়া হুয়া আউয়ালু ইয়াউমা খালাকাল্লাহু ফীহি দুনিয়া, আল্লাহ পাকে দুনিয়ায় এই আশুরার তারিখও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, দুনিয়া সৃষ্টি করেছেন। ওয়া হুয়া আউয়ালু মাতার নাযালা ফীহি মিনাস সামাই, এবং আল্লাহ পাকের রহমত যেটা পয়লা নাজিল হয়েছিল এই দুনিয়ার, এই পবিত্র মুহররমের চাঁদের আশুরার তারিখও নাজিল হয়েছে আল্লাহ পাকের রহমত। এবং এটাও শুনি দুনিয়ার কিয়ামতও নাকি এই তারিখেই ঘোষণা আছে, এইটা আছে। বিশেষ করে এই মাস যেহেতু এই মাসে আপনি আমি সকলে জানি মুহররমের মাসে আল্লাহর মাস বলা হয়। ইন্না শাহরাল্লাহিল মুহররম, আল্লাহর মাস হইল মুহররমের মাস। তো বিভিন্ন মুহাক্কিকিনে কেরামে তাহকিক করি বলেন যে আল্লাহ পাকের মাস কিভাবে মুহররম হইল, যে ওই যে বিভিন্ন ঘটনা বিশেষ করে মুহররম মাসে ঘটছে, যেটা আমি আগে বললাম যে আল্লাহ পাকে দুনিয়ায় সৃষ্টি করছেন এই মুহররমের মাসের আশুরার তারিখও, এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে সৃষ্টি করেছেন মুহররমের মাসের আশুরার তারিখও। এইভাবে অনেক মুসা আলাইহিস সালামের ঘটনা ঘটছে মুহররমের মাসে। বিশেষ করে এই মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়। তবে প্রথমে আপনার আমার জানতে হবে আশুরা শব্দটা কি এবং কেন। আশুরা এটা আরবি শব্দ, আশারাতুন থেকে আশুরা, আশারাতুন থেকে আশুরা। বিশেষ করে কিতাবে বলা হয় যে 10 জন জলিলুল কদর পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে এই মুহররমের 10 তারিখও আল্লাহ পাকে নিয়ামত দান করছেন, বিভিন্ন আপদ বিপদ থেকে এই নবীগণকে আল্লাহ পাকে রক্ষা করছেন। বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে ফিরাউনের কবল থেকে এই মুহররমের আশুরার তারিখে আল্লাহ পাকে নাজাত দিয়েছেন। ইতিহাসটাও এরকম 10 তারিখে, যেটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এটা সহিহ হাদিস
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করে গেলেন, তখন দেখলেন মদিনা শরীফের মানুষের রোজা রাখেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনারা কেন রোজা রাখেন, এই বিশেষ করে মুহররমের 10 তারিখ? তখন তারা বললেন যে আমরা রোজা রাখি এই কারণে যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে আনজাল্লাহু ফিহি মুসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরাউনা কওমাহু। এই 10 তারিখ আমাদের নবী মুসা আল্লাহ পাককে ফিরাউনের কবল থেকে রক্ষা করছেন এবং মুসা আলাইহিস সালামের সঙ্গীও যারা আছে সকলকেই রক্ষা করছেন। আর ফিরাউন আল্লাহ পাককে এই আশুরার তারিখও নীল নদের মধ্যে ফালাই আল্লাহ পাককে ডুবাইয়া চুবাইয়া মেরেছেন। এই জন্য শুকরিয়াতান আমরা আশুরা রোজা রাখি। তখন এটা কি তখন সর্বস্তরের জনগণ করতো না শুধু ইহুদিরা এটা পালন করতো? এটা ইহুদিরা পালন করতো। ইহুদিরা রোজা রাখতো বিশেষ করে। রোজা রাখতো তারা। এই রোজা রাখার ব্যাপারটা নিয়ে এখনো আমাদের এই সমাজে বা ওলামায়ে কেরামরা, আপনার কখনো কখনো আমরা শুনি যে 2 দিন রোজা রাখার কথা বলা হচ্ছে, কখনো বলছে যে একদিন। এই ব্যাপারে একটু স্পষ্ট করে খুব স্বল্প সময়ে বলুন। এই হাদিস শরীফে আমি বলতেছিলাম যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মুসা আলাইহিস সালামের শুকরিয়াতান তোমরা রোজা রাখো, তোমাদের চেয়ে আমার বেশি হক আমার ভাই মুসা আলাইহিস সালামের উপরে। ফানাহনু নাসুমু, আমি রোজা রাখবো ইনশাআল্লাহ আগামীতে 2টা রোজা রাখবো। আলহামদুলিল্লাহ আমি 2টা রাখবো। কারণ মুসা আলাইহিস সালামের ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমার হক বেশি মুসার উপরে। কারণ মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমরা বিভিন্ন মন্তব্য করো যেটা কুরআন হাদিস সম্মত নয়, কিন্তু আমরা তো এরকম মন্তব্য করি না। এই জন্য মুসার হক আমার উপরে আছে। আমি আগামীতে ইনশাআল্লাহ 2টা রোজা রাখবো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর আর পান না, এর আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়াফাত শরীফ হয়ে গিয়েছিল, কিন্তু 2টা রোজার কথা এই জন্য আসলো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আগামীতে আমি 2টা রোজা রাখবো, এই জন্য আমরা 2টা রোজা রাখি। এছাড়া হাদিস শরীফ আছে যে খালিহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা যে কার্যক্রম করে এইভাবে তোমরা করিও না। যেহেতু তারা ইহুদিরা একটা রোজা রাখে, এখন আমরা যদি একটা রোজা রাখি তাহলে তো অন্যরা বলবে ইহুদিদের মতো মুসলমানও একটা রোজা রাখে, যার কারণে। আর এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে ইহুদি এবং এই নাসারা হলে যেভাবে আমল করে এর বিরুদ্ধে, এর মুখালিফ তোমরা আমল করো। যেহেতু তারা একটা রোজা রাখে আমরা 2টা রোজা রাখবো, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি 2টা রোজা রাখবো, যার কারণে 2টা রোজা কথা আইছে। 2টা কথা আসছে অথেন্টিক ভাবে, অর্থাৎ আমরা পালন করব, জনগণ কোনটা করবে? একটা করবে না 2টা রোজা রাখবে। 2টা রোজা রাখা এটা ভালো। সেটা কি এরপরে একটা রোজা হলে হবে? 10 তারিখের পরে একটা না আগে একটা? এটা রোজার কথা বলেছে 10 তারিখ তো হলো মুহররমের আশুরার তারিখ। 10 এবং 11 আমরা 2টা রোজা রাখবো। অনেক সময় শুনি 9 এবং 10, অথবা 9-10 রাখা যায়, তবে 10 এবং 9, 10-এর সাথে আরো 11 তারিখে মিলাইলে 10 এবং 9, এই 9 এবং 10 এবং 10-এর মধ্যে এই 2 দিন রোজা রাখতে হবে। এই 2টা রোজা রাখলে কি হয়, এটাও আবার হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আশুরা রোজা রাখে তাহলে গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরা রোজার বদৌলতে আমার উম্মতের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা আশুরা রোজাটা রাখবো, 2টা রোজা রাখবো। এখন তো দেখো পারে না, না হয় সম্পর্কে একটা রোজা রাখতে হবে। সেটা হলে 10 তারিখের রোজাটাকেই বলা হচ্ছে। হয় 10-11 না হলে 9-10, আর 2টা রোজা রাখবেন। না একটার ক্ষেত্রে হলে কোনটাকে প্রাধান্য দেওয়া হয়? একটা ক্ষেত্রে হলে তো মূল আশুরা রোজা রাখবেন, 10টা রোজা রাখবেন। আচ্ছা, এরপরে আপনি বলছেন যে এই তারিখও আরো বিভিন্ন ঘটনা ঘটছে। আমি আগেই বলছি সহিহ হাদিস শরীফ এরকম পাওয়া যায় না, তো বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে এরকম যে বিভিন্ন ঘটনা ঘটছে। বিশেষ করে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম নুবাতা রাহমাতুল্লাহর একটা খুতবা আছে, আল্লাহুল মুহাররম ফিহি নাজা আশারাতুম মিনাল আমবিয়া ওয়া ফাজু ফিল ইমতিহান। বিশেষ করে 10 জন জলিলুল কদর নবী পয়গম্বরকে আল্লাহ পাকে আশুরার দিনও আল্লাহ পাকে পরীক্ষা নিয়েছেন এবং বিভিন্ন ভাবে আল্লাহ পাকে নিয়ামত দিয়েছিলেন। তবে প্রত্যেক নবী পয়গম্বর উনারা এই 10 তারিখও অনেক কল্যাণ
হ্যাঁ অর্জন করেছেন। ফাজু ফিল ইমতিহান, বিভিন্ন পরীক্ষায় উনারা উত্তীর্ণ হয়েছিলেন। বিশেষ করে ফিহি তাবাল্লাহু আলা আদম, আমি আগেই বলছি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আশুরার দিনে সৃষ্টি করেছেন, আবার আশুরার দিনও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবারে আল্লাহ কবুল করেছেন। হ্যাঁ আমরা ওইদিকে না যে আপনার মুহররমের এই যে 10 তারিখ কারবালা প্রান্তরের কিছু কথা, যেটা আপনি বলছিলেন জি, যে এটা বলতেছি। ঘটার কথা ছিল, একটা সংগঠিত জি। কথা ছিল না, কিন্তু এই মুহররম মাসের 10 তারিখে ঘটনাটি ঘটল। ইসলামের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় এবং নির্মম হত্যাকাণ্ডের একটি অধ্যায়। এই সম্পর্কে কিছু এইভাবে 10 জন পয়গম্বর আল্লাহ পাক বিভিন্ন ভাবে নিয়ামত দিয়েছেন, বিদায় এই জন্য আশুরা বলা হয়। 10 জন নবী পয়গম্বরে বিভিন্ন ভাবে নিয়ামত দিয়েছেন, বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের ইসলামে আশুরার তারিখে কি ঘটলো? এই হলো জি কথা। জি আমাদের ইসলামও বিশেষ করে আশুরার তারিখও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গুনাহ খাতা আল্লাহ পাকে মাফ করে দিবেন আশুরার তারিখও। আলহামদুলিল্লাহ। বিভিন্ন নবী পয়গম্বরকে আল্লাহ বিভিন্ন নিয়ামত দিয়েছেন। তাহলে আমাদের নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি দিলেন আশুরার তারিখ? আমরা এইটাই জানতে পারলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে একটা সুযোগ দিয়েছেন যে তওবা করলে আল্লাহ পাককে আশুরার তারিখ অবশ্যই নবীজির উসিলায় আল্লাহ আশুরার তারিখ তওবা কবুল করবেন। মাশাআল্লাহ, এর দারুণ একটা নিয়ম। হ্যাঁ, এটা হলো নিয়ামত। আর সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা ঘটছে সেটা হলো কারবালার ঘটনা, যেটা আশুরার তারিখ বা মুহররম মাসে এগুলা নিষিদ্ধ, যেহেতু এটা আশহারুল হুরুমের মাস, যুদ্ধ বিগ্রহ, হ্যাঁ, একে অপরের পিছনে লেগে তাহা হিংসা বিদ্বেষ, এই মুহররমের মাসও নিষিদ্ধ। যার কারণে এই মাসের নাম হইল মুহররম। মুহররম মানে কি? হারাম কার্যবলী এগুলা নিষিদ্ধ যে মাস হয়, বিশেষ করে এই জন্য এটা মুহররম। কিন্তু এই হৃদয় বিদারক ঘটনা, কারবালার ঘটনা ঘটলো, যেটা মোটেই কাম্য নাই, মোটেই উচিত নাই। এই এজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পবিত্র মুহররমের 10 তারিখও কারবালার ময়দানও নির্মম ভাবে শহীদ হলো। তাহলে ইমাম হুসাইনের শহীদ হলেন কেন? যেহেতু সংক্ষেপে বলতেছি, তার ইতিহাস তো লম্বা ইতিহাস। অনেক লম্বা ইতিহাস। শহীদ হলেন এই জন্য, এজিদে চেয়েছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এজিদের বশ্যতা স্বীকার করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে না, যেহেতু এজিদ আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিরূপে নাই, আজ এই এজিদরে আমি প্রেসিডেন্ট বা খলিফা মানতে পারি না। আমি যদি প্রেসিডেন্ট বা খলিফা এজিদরে মানি নাই, তাহলে এটা একটা ডকুমেন্ট হয়ে যাবো কিয়ামত পর্যন্ত যে ফাসিক ফুজ্জারেও কোনো কারণে কোনো সময় মানতে হয়, মেনে নিতে হয়। তাই আমি আমার সর দিব, আমার মাথা বিলিয়ে দিব, আমার জান কুরবান করবো, এরপর আমি এজিদরে আমি প্রেসিডেন্ট মেনে নিতে পারবো না। যার কারণে একটা শেরও আছে যে কতলে হুসাইন দর আসল মে মরগে এজিদ হায়, ইসলাম জিন্দা হতা হায় হর এক কারবালা কে বাদ। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 70 দিন রে ইসলামের টিকাইবার জন্য এই জমিনের মধ্যে উনার জান মাল সবকিছু কারবালার ময়দানে বিলিয়ে দিলেন। কিন্তু বাহ্যিক দেখা গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল হয়ে এই উনি নিফাত হয়ে গেছেন, যে না, বরং নিফাত হয়েছে ইয়াজিদ এবং তার দলবল সহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিফাত হন নাই, শহীদ হয়েছে। উনি শহীদ হয়েছে। উনি কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে উনার নাম জাগ্রত থাকবে। সম্মানের সাথে ইজ্জতের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামকে মানছে তারা মুসলিম, বিশ্ব মুসলিম জাতি তাকে স্মরণ করে। খালি এই আশুরাটা কি, এটাই আপনি আমি শিক্ষা নিতে হবে যে আপনি আমি সত্যরূপে টিকিয়ে থাকতে হবে। প্রয়োজনে নিজের জান মাল সবকিছু বিলাইয়া দিব, তবে ইসলামের ভুল অন্তিত করতে দিব না। এটাই আশুরা শিক্ষা দেয়। এখানে একটা সীমার যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে যে ইয়ে করেছিলেন, যিনি কতল করেছিলেন, তার ব্যাপারে কিছু বলেন যে সীমার, এই জন্য সীমার নামটা কিন্তু এখনো সমাজে কিন্তু সীমার বলা হয়, অর্থাৎ যদি তারা কঠিন মনের অধিকারী তাদেরকে সীমার বলা হয়। সীমার বলা হয়। এরপরে যারাই ইসলামের মধ্যে দুর্ঘটনা ঘটাইছে এদের নাম তো সেই মানে সম্মানের সাথে লইবে না, লানতের সাথে লইবে। শুধু সীমানি এজিদ কত সুন্দর নাম, কিন্তু মানুষ এজিদ রাখে না, এজিদ নাম এখন একটা গালি হিসেবে। এজিদ যেমন মির্জাফর কত সুন্দর নাম, কিন্তু মানুষের মির্জাফর নাম লয় না, এজিদ নাম লয় না, সীমান নাম লয় না। এরকম যারা কারবালার ময়দানে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
শহীদ করার জন্য যারা মানে অংশগ্রহণ করছিল, এদের নাম কেউ লইবে না, যদিও সুন্দর নাম, কিন্তু কেউ লইবে না। আমরা অনুষ্ঠান শেষ করব, এরা তার আগে ইতিহাসে বিকৃত হয়েছে। এই মহরমের তাৎপর্যের কথা আমি বলেছি, যে আপনি রোজার কথা একটা উল্লেখ করেছেন, আর কি আমল এই মহরমের এই আশুরা উপর? ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাস আসলে তোমরা নিজের উপরে নিজে জুলুম করো না। অতএব মহরম মাস হলো অন্যতম সম্মানী মাস। কাজেই আপনি আমি আমল করতে হবে, নফল নামাজ, নফল রোজা, বিশেষ করে যে 2টা রোজার কথা বলা হইলো। অনেকে 10 দিন রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, রাখতে পারবেন, নফল রোজা রাখতে পারবেন। আরেকটি কথা আমি বলতে চাচ্ছিলাম, এই একটু অল্প সময়ের মধ্যে যে তাজিয়া মিছিল করা হচ্ছে, যে সারা বাংলাদেশ, বিশেষ করে ঢাকাতে, পুরনো ঢাকায় কিন্তু বিশাল একটা মিছিল বের হয়, এই ব্যাপারে কি মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু গ্রহণযোগ্য? না, তাজিয়া মিছিল এবং বিভিন্ন জায়গায় মঞ্জিল, যেটা আমরা বলি মঞ্জিল করেন, জি জি, তাজিয়া মিছিল করেন, এগুলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি নিষেধ করেছেন। যেহেতু আমরা হানাফি মযহাবের মানুষ, আমাদের ইমাম, এটা নিষেধ, এটা আমাদের মযহাবে নিষেধ। আমরা তো সুখ পালন করতেছি, রোজা রাখিয়া সুখ পালন করতেছি, আমরা বিভিন্ন নফল আমল করি, আমরা সুখ পালন করিয়া ইমাম হুসাইন এবং কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে ওনাদের জন্য আমরা সবসময় দোয়া করতেছি। কাজেই আপনি বুক ফাটাইয়া, আপনি বুকের মধ্যে চাপড়াইয়া, এগুলো আমাদের মযহাব নিষেধ। অন্যান্য মযহাব বা বিশেষ করে যারা আপনার শিয়া সম্প্রদায়, ওনারা করে, কিন্তু আমাদের হানাফি মযহাব এগুলা তাজিয়া মিছিল, বিভিন্ন মঞ্জুল পালন করার জায়গায় জায়গায়, এগুলা আসলে ঠিক নাই। নীরবে আপনি সুখ পালন করবেন, দোয়া করবেন। আসলে তো দোয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এবং যারা কারবালা বা শহীদ ওনাদের জন্য দোয়া করব। আর সময়ের স্বল্পতায় আমরা আরো অগ্রসর হতে পারলাম না। এক 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 ব্যক্তি কিছু বলতে পারেন তাই এই দিনের সম্পর্কে? জি, এই দিনের সম্পর্কে এক কথায় এটাই শিক্ষা নিব যে আমরা ইসলামের উপরে টিকিয়া থাকবো, প্রয়োজনে জান মাল কুরবান দিব। যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে জান মাল কুরবান দিয়েছেন, কিন্তু ইসলামের ভুল অঙ্কিত করতে দেন নাই। আপনি আমিও মুহররমের আশুরার তারিখও এটাই শিক্ষা, মূল শিক্ষা, যে ইসলামের টিকাইতে রাখতে গিয়া, আমরা ইসলামের উপরে টিকিয়া থাকতে গিয়া আমাদের জান মাল কুরবান দিব, তবু আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের অতিথি মদন মোহন কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমদাদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রতি মাসেও চেষ্টা করব যে ইসলামী অনুষ্ঠানগুলো, বিশেষ করে ধর্মকর্ম অনুষ্ঠানে একজন অতিথি এনে আমরা সেই মাসের তাৎপর্য, সেই দিনের তাৎপর্য ইত্যাদি আমরা করে থাকছি। হয়তো সবসময় পাচ্ছি না। আজকের এই অনুষ্ঠানটি আমরা প্রত্যেকে আমরা জানি অনেক বছরের পুরনো একটা ইতিহাস, একদম, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়াটার থেকে আমরা কিছু স্মরণ করে দেওয়ার জন্য এই অনুষ্ঠান আমাদের। এই থেকে যদি আমরা একটু হলেও কোনো আমরা শিক্ষা বা স্মরণ করার মধ্য দিয়ে আমরা কিছু আমল করতে পারি, তখনই হবে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। সে আশা ব্যক্ত করে আবারও আজকে সম্প্রচারে সহযোগিতা করলো বন্ধু লাইব্রেরিয়ান পাবলিকেশন, বন্ধু লাইব্রেরি পাবলিকেশনের কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।